শিটংয়ের এই সুন্দর হোমস্টেতে আমরা কাল রাত্রি থেকে আছি। সকালে ব্রেকফাস্ট, পুরি, সবজি আর ডিম সেদ্ধ আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলায়। প্রাতরাশ সেরে বেরিয়ে পড়ব শিটংয়ের আশেপাশের জায়গাগুলি পরিদর্শনে। বিদায় বেলায় হোমস্টের তরফ থেকে গৌতম বাবু আমাদের একটি করে উত্তরীয় ও ফুল দিয়ে সকলকে সম্মানিত করলেন। এই 2 দিনের আলাপেই গৌতম আমাদের খুব কাছের হয়ে উঠেছে। আগামী দিনে উত্তরবঙ্গের যে কোনো জায়গায় আসতে গেলে অবশ্যই আমি গৌতমের সাথেই যোগাযোগ করব। আমাদের এখানকার লোকাল চা আমি আমাদের বাঙালি বেড়ানোর টিমের উৎপলবাবুকে তুলে দিলাম। ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করেছেন আপনারা। আর আমাদের রয়েছে এখানকার শিটংয়ের, এটার জন্য সবাই আসে বেসিক্যালি, কমলা লেবু। বাহ, দারুণ দারুণ দারুণ। দাদা হাতে তুলে দিলাম। আমরা এটা পেয়ে আপ্লুত, এবং গৌতম এত সুন্দর আয়োজন করেছে আমাদের জন্যে, আমরা ভাবতেও পারিনি। এই একটি পাহাড়ি জনপদ শিটংয়ে এসে আমাদের খুব ভালো লাগলো। আপ্যায়ন, খাওয়া দাওয়া, থাকা দারুণ, অসাধারণ। আর আমাদের বাঙালি বেড়ানোর গ্রুপের তরফ থেকে গৌতমকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এভাবেই কাজ করে চলো, ভালো থাকবে। থ্যাংক ইউ। বাঙালি বেড়ানোর গ্রুপের অ্যাডমিনরা আমরা এসেছি এখানে একটি শিটংয়ের আমাদের এই হোমস্টেতে, রিয়াং হোমস্টে। তো এই হোমস্টের মালিক গৌতম দাস আমাদের আয়োজনে আমাদের অনেক আয়োজন করেছে, আমাদের জন্য আপ্যায়ন করেছেন খুব ভালো। আমাদের দেখলেন একটু আগে যে আমরা আমাদের তো ওখানকার লোকাল চা দিয়েছেন, এখানকার যে বিখ্যাত কমলা লেবু সেগুলো দিয়েছেন। ওনাকেও বাঙালি বেড়ানো গ্রুপ থেকে আমরা একটা ব্যাচ পরিয়ে ওনাকে সম্মানিত করতে চাই। বাঙালি বেড়ানো গ্রুপের এই লোগো দেওয়া আমাদের অসংখ্য ধন্যবাদ উৎপলবাবুকে এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করার জন্য। আর আপনাদেরকে সার্ভ করে আমারও খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবে। থ্যাংক ইউ। হোমস্টে থেকে বেরিয়ে এই কুয়াশা মাখা সকালে আঁকা বাঁকা পথে এগিয়ে চললাম শিটংয়েরই আরেকটি জায়গা যোগীঘাটের উদ্দেশ্যে। দুপাশে শুধু সবুজ আর সবুজ, মস, ফার্ন, বড় বড় গাছ, কুয়াশা মাখা জঙ্গল। দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লাম একটি সুন্দর জায়গা দেখে। আমরা সকলেই তখন ছবি তুলতে ব্যস্ত, কারণ এই রকম সুন্দর প্রাকৃতিক শোভা হয়তো বহুদিন শহরে দেখতে পাইনি। পাহাড়ে ঘেরা ছোট্ট এই জনপদের মাঝখান দিয়েই বয়ে গিয়েছে চঞ্চলা রিয়াং নদী। ইচ্ছা করলেই পায়ে হেঁটেই পার হওয়া যায় এই নদী। নদীর উপরে একাকী সুন্দর ব্রিজটি রোজই প্রাকৃতিক অপরূপ শোভা দেখে। মাঝে মাঝেই শুধু আমাদের মতো কোনো পর্যটকের পা পড়ে তার শরীরে। এগিয়ে চললাম চঞ্চলা সেই রিয়াং নদীর অপরূপ শোভা দেখতে। এখান থেকে ট্রেক করে যাওয়া যায় লেপচা ফলস, তবে আজকে আমরা হয়তো আর সময়ের অভাবে সেখানে যাব না। যোগীঘাটের রিয়াং নদীর ওপর এই ব্রিজটি তৈরি হয়েছে বছর 5 আগে। এর আগে ছিল একটি কাঠের তৈরি সেতু। বংপু আর যোগীঘাটের সংযোগস্থল বলতে ওই কাঠের সেতুটি ভরসা ছিল। এখন
এই বৃষ্টি হয়ে খুব কাজে এসেছে লোকাল মানুষদের। রিয়াং নদী বয়ে চলেছে আপন মনে, আমরাও হারিয়ে গেলাম সেই জলের স্রোতের সাথে সাথে। শিটংয়ের ওখানে যোগীঘাটের এই ব্রিজ অসম্ভব সুন্দর, নিচে বয়ে গেছে রিয়াং নদী। প্রচুর বাইক রাইডাররা এসছেন এখানে ঘুরতে, ইনি তার মধ্যে একজন। পাহাড়ের আসলে আপনাদের দেখতে পাবেন এরকম রঙিন পতাকা, এখানে বুদ্ধের বাণী লেখা আছে। এই যোগীঘাটের এই যে বৃষ্টি আছে তার পাশেই আছে মুখিয়া হোমস্টে, আপনারা চাইলে মুখিয়া হোমস্টেতে থাকতে পারেন। একদমই পাহাড়ের গায়েই, এই নদীর গায়েই, যোগীঘাটের ব্রিজের পাশেই। আপনারা যদি চান অবশ্যই এই জায়গায় থাকতে পারেন, কিছু হোমস্টে আছে, সুন্দর সাজানো সেই জায়গাটি। এই আমাদের গাড়ি, আর এই হলো আপনাদের মুখিয়া হোমস্টে, যেখানে আপনারা থাকতে পারেন। আজকে শিটংয়ের আরেকটি জায়গায় এসেছি, জায়গাটির নাম শিটং 1 যোগীঘাট, পাশেই পাবেন রিয়াং নদী। সুন্দর ব্রিজ তো আপনাদের দেখালামই। এবার আমরা দেখাই যোগীঘাটে যে হোমস্টের কথা আমি বলছিলাম, শিটংই এটা, সেটা হলো মুখিয়া হোমস্টে। मुख्य होमस्टे मालिक दीपेश भैया है इधर। तो दीपेश भैया के साथ हम थोड़ा बातचीत कर लेते हैं, जानकारी ले लेते हैं। तो आपका इधर कितना रूम है? टोटल नंबर ऑफ रूम्स 8 है सर। 8 रूम्स है टोटल। और कितना कैपेसिटी है, कितना लोग रह सकता है? कैपेसिटी तो जैसे कि आपने देख ही लिया, ये तो 4 बेडेड रूम। 4 बेडेड रूम। एक्चुअली मेरा सभी ऐसा टाइप का रूम था। अच्छा। एक्चुअली है सभी 8 ही रूम ऐसा ही टाइप का है। रूम 4 बेडेड टाइप का। मतलब 32 लोग रह सकता है। 32 लोग एट ए टाइम रह सकता है। अगर 2 लोग आएंगे भी तो भी उसको भी यही मतलब तो 4 बेडेड में आप लोग 2 लोगों को भी दे देंगे। 2-3 अगर फैमिली मेंबर आया तो भी आप लोग दे देंगे। ओके। और ये जगह में आने के लिए एनजेपी से कौन सा माध्यम कैसा है? आप लोग गाड़ी वाड़ी बुक कर देते हैं? शिटोंग आने के लिए एक्चुअली शिटोंग तो बहुत वास्ट एरिया है। फर्स्ट ऑफ ऑल जैसे कि काली झोड़ा और बीरी और रंबी होकर के 3 मोड है शिटोंग आने के लिए, NS ये 10 होकर के। लेकिन सबसे पॉसिबल और नियरेस्ट रूट मेरा ये रंबी होकर के पड़ता है। रंबी होकर और आप लोग मंगफू और उसके बाद रंबी मंगफू। और इधर आप लोग गाड़ी प्रोवाइड कर देते हैं? गेस्ट लोग आएगा तो? अच्छा, तो गेस्ट लोग आएगा तो आप लोगों को कोई चिंता नहीं है, अपना কোনো চিন্তা নেই। দীপেশ ভাইয়া আছে, দীপেশ ভাইয়াকে ফোন করলেই আপনারা পেয়ে যাবেন গাড়ির সার্ভিসও। আমরা দীপেश ভাইয়ার সাথে আপনার फ़ोन नंबर, दीपेश भैया कॉन्टैक्ट नंबर सब दिए देवो। और दीपेश जी इधर बहुत बढ़िया काम कर रहा है। मैं बहुत दिन से इधर आ रहा हूँ। বাঙালির বেড়ানো গ্রুপের সবাই তো আমরা এখানেই রাখি। আমরা এছাড়াও অনেক জায়গায় থাকে, কিন্তু এখানে বিশেষত কারণ এটা একটা নদী আছে সামনে, রিয়াং নদী। तो इधर से और पूछ लेते हैं थोड़ा।
इधर से और क्या क्या टूर हो सकता है, जो लोकल टूर है वो गाड़ी से ही जाएगा। हाँ, क्या क्या टूर कर सकता है लोकल साइट सीइंग में? सबसे पहले जैसे कि जो ये मेरा होम स्टे और जोगी घाट का जो लोकेशन है सिटोंग का एक्चुअली एक मिडल पार्ट में पड़ता है। फर्स्ट ऑफ ऑल एक्चुअली क्या है कि आप लोग जिस दिन आता है, जिस दिन जैसे फर्स्ट डे हो गया, आप लोग जिस दिन आते हैं लंच करके इधर उधर रिवर और जैसे कि विलेज और ऑर्चार्ड वगैरह बाय वॉक कर सकते हैं। ओके, मतलब आप प्रथम दिन আপনারা এসে যোগীঘাটে পৌঁছাতে হয়তো ঘন্টা 3 লাগবে এনজেপি থেকে, এসে এখানে লাঞ্চ করে আপনারা ফ্রি টু মুভ, মানে আপনারা নিজেরাই ওয়াকিং করে নদীর ধারে যেতে পারেন, রিয়াং নদীর ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজে ঘুরতে পারেন, এনজয় করতে পারেন। সেদিনকে রাত্রেও আপনারা এখানকার তরফ থেকে একটা বনফায়ারের ব্যবস্থা করা হয়, যদি এটা এক্সট্রা চার্জ লাগে ওটার জন্য, সামান্য, খুব বেশি না, এক্সট্রা চার্জ দিয়ে আপনারা নিজেরা আনন্দ করতে পারতেন রাত্রিবেলায়। খুব বেশি এখানে আমরা চাই না যে পাহাড়ে এসে আপনারা কোনো অপরিষ্কার বা পরিচ্ছন্নতা মেনটেন করবেন, অবশ্যই কোনো প্লাস্টিক এখানে নিয়ে আসবেন না, আসলেও সেগুলো আপনারা ব্যাগে করে নিয়ে যাবেন। তো এখান থেকে আমরা নেক্সট আমরা যেতে পারি কি মংপু যেতে পারি, हवलदारा जेते पारी नेक्स्ट डे। हाँ, नेक्स्ट डे आफ्टर ब्रेकफास्ट। हाँ, आफ्टर ब्रेकफास्ट आप लोग सिटोंग साइट सीइंग जितना भी पॉइंट है वो आप कवर कर सकते हैं। स्पेशली 5 पॉइंट जैसा है सिटोंग का। ओके, हवलदारा, नामटिंग लेक, लेपचा गुम्बा, और आपका ये रहा आपका टी गार्डन एंड चर्च। लाटपंचर एक्चुअली सिटोंग से थोड़ा दूर है। अच्छा, एक्चुअली ये आप लेकिन उस दिन में होगा, एक ही दिन में? एक ही दिन में हो जाएगा। ओके, लाटपंचर और मংপু जो আপনাদের যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি জায়গা মংপু, খুব সুন্দর জায়গা। আশা করি আমরা এই ভিডিওতেই দেখাবো মংপুর জায়গাটি। তো ওই মংপুতেও আপনারা যেতে পারেন সাইট সিনের মধ্যে নেক্সট ডে। আমি বলবো কি এখানে 2 থেকে 3 দিন আপনারা থাকুন। 2 দিন তো ঠিক আছে, একদিন অবশ্যই, একদিনে পুরো কমপ্লিট করতে পারবেন না, যেতে আসতে সময় চলে যাবে। তা আপনারা আসুন এখানে মুখিয়া হোমস্টেতে আসুন। দিবেশ আছে, দিবেশ খুব ভালো ছেলে, খুব ভালো সার্ভিস দেয়। নিচে আপনাদের রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো দোকানও আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন। খুব ভালো লাগলো, নমস্কার। হ্যাঁ, এই হোমস্টে নিচেই পাবেন এই সুন্দর আমাদের ডগি। 50 करोड़ कम लगे चले अपन। যোগীঘাট ছেড়ে আমরা এগিয়ে চললাম কবিগুরুর স্মৃতি বিজড়িত মংপুর দিকে। আমরা এই মুহূর্তে এসেছি শিটংয়ের খুবই কাছে মংপু রবীন্দ্র ভবন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি রাখা আছে। উনি এখানে 1938 সালে, মানে ওনার শেষ বয়সে এখানে আসেন, পরপর 4 বার আসেন এবং এখানে অনেক দিন করে ছিলেন। আর একটা কথা, এখানে যারা আসবেন তারা এই জায়গাটির বিখ্যাত তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু হাউসের জন্য, তাছাড়াও এই জায়গাটিতে সিংকোনা গাছের চাষ হয়। সিংকোনা আপনারা জানেন কুইনাইন ওষুধ তৈরিতে লাগে, আপনারা চাইলে দেখতেও পারেন, কিন্তু স্পেশাল পারমিশন লাগবে তার জন্য। তো বাইরে থেকে আপনারা ফ্যাক্টরিটা দেখতে পারেন, বাইরে থেকে দেখবেন এটা অবশ্যই। ঠিক এই জায়গায় এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই মংপু, এবং এটি একটি রবীন্দ্র ভবন, রবীন্দ্র সংগ্রহশালা। এখানে কবিগুরু এসেছিলেন
4বার। উনি প্রথম এসেছিলেন 1938 সালের 21শে মে। তারপর কিছুদিন ছিলেন এই ভবনটিতে, 5-6 দিন স্টে করেছিলেন। এখন এটি সংগ্রহশালা হিসেবে আছে। এরপর এসেছিলেন 1939 সালে এবং 39 সালে 2বার আসেন। তারপর 1940 সালে এখানে উনি থাকেন। ওনার জন্মদিন 80 বছর যখন ওনার পূর্ণ হয়, সেই সময় এই স্থানীয় বাসিন্দারা, পাহাড়ি মানুষরাও যে রবীন্দ্রনাথকে ভালোবাসেন সেটা সেই জন্মদিনের পালনের মাধ্যমে বোঝা যায়। উনি এখানে জন্মদিন পালন করেন এবং 1940 সালে লাস্ট এখানে আসেন। এখানে বসে অনেক কবিতা রচনা করেছেন, তা সেই সংগ্রহশালায় আছে। এখানে দেখতে পারেন। এই শিটং এসে আপনারা যদি সাইট সিনে এই মংপু রবীন্দ্র ভবন দেখতে চান, অবশ্যই আসুন। এখানকার এন্ট্রি ফি 25 টাকা পার হেড, আর গাড়ির জন্য 30 টাকা করে। লাঞ্চ ব্রেক 12টা থেকে 1টা। তা কিন্তু আপনি লাঞ্চ ব্রেকের আগে যদি আপনারা টিকিট কেটে নেন, তাহলে আপনারা ভিতরটা খোলাই থাকছে, কোনো অসুবিধা নেই, দেখতে পারেন। সরকারি সাহায্যে এই মংপু ভবনটা চলে। পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট ভালোভাবে এটি সংগ্রহ করেছেন। আপনারা আসুন, দেখুন এই মংপু রবীন্দ্র সংগ্রহশালা, স্মৃতি বিজড়িত এই জায়গাটিতে অবশ্যই আসুন। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে। প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাবো। এই বাংলোয় বসে কবিগুরু লিখেছিলেন, শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারই লাগি রইনু বসে সকল বেলা। শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই ডেকে ডেকে। সব খোয়াবার সময় আমার হবে কখন, কোন সকালে। এই অসম্ভব সুন্দর সুন্দর সৃষ্টিগুলি হয়তো এই সুন্দর জায়গাটিতে বসেই লেখা যায়। তো আপনারা দেখলেন, আমরা কয়েকজন মিলে আমরা এসেছি শিটংয়ে। তো এই শিটংয়ের এই মংপু হাউস দেখে আমরা চলে যাব দার্জিলিংয়ে। পরবর্তী ব্লগে আপনারা দার্জিলিং দেখাবো আপনাদের। আমাদের চ্যানেল ভালো লাগলে, আপনাদের গ্রুপ ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমরা আজকে শিটং থেকে বেরিয়ে যাচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে দার্জিলিংয়ে। টাটা।